এই হচ্ছে ভাটরা বিল। ভুল করেও কেউ এই সময় আসবে না, তার কারণটা হচ্ছে যে আমরা ঘুরতে আসলাম। এরকম আমি জীবনও দেখিনি, মানে ফলসে পড়া যাকে বলে। হয়েছে আমার সঙ্গে, এগুলো হয় সচরাচর। তো ভাটরা বিলের এই যে এরিয়াটা দেখতে পাচ্ছ, এই রাস্তা থেকে নিচে যতটা জমি গেছে এই পুরোটাতে জল থাকে। নৌকা চলাচল হয়, যে নৌকাটা সামনে আছে, ওই যে দূরে তোমরা নৌকা দেখতে পাচ্ছ। তো আর এই রাস্তা বরাবর মানে এটাতে হেঁটে যাওয়া যাবে, আর দু সাইডে পুরো জল থাকবে। তো আমি আর মামুন এসেছিলাম, ভাবলাম যে একটা ব্লগ করে যাব। তো এই হচ্ছে আমাদের ব্লগ। কপাল খারাপ, কোনো জল নেই। এটা আমাদের সৌভাগ্য বলবো না দুর্ভাগ্য। অনেক দিন ধরে আসতে আইছি, তো এই আসবো আসবো করতে করতে এমন সময় আসলাম যে এক বিন্দু এখানে জল নেই, জাস্ট জমিতে কিছু জল লেগে আছে। তা আমি কনফার্ম করার জন্য চারজনকে বললাম, বলছে হ্যাঁ এটাই ভাটরা বিল। আরে কি কপাল আমাদের। এই হচ্ছে রাস্তা। এই রাস্তাটা পুরো ডুবে থাকে জলে, কিছুটা অংশ থাকে আর কি। তো আমি এখন ওরকমই খরাই চলছে। আমি কাপড় নিয়ে এসেছিলাম, ভাবলাম চান টান করে যাব। তো এই তো আমার কপাল। যাই হোক, চানটা আর কি করব, মানে জমিতে জাস্ট একদম জলটা লেগে আছে এত কম পরিমাণে, যেখানে গোড়ালি অবধিও জল নেই। এরকম একটু জল বেশি থাকলে চান করেই যেতাম, মানে যেরকম শুনেছিলাম বা যেরকম ভিডিওতে দেখেছিলাম, এরকম যে হবে এটা ভাবতে পারিনি আর কি। আর যদিও এই জিনিসগুলো আমার সঙ্গেই বেশি হয়। তো ভুল করেও কেউ এই নভেম্বর ডিসেম্বর মাসে আসবে না। যদি আসতে হয় তাহলে বর্ষাকাল। মানে এটা এত বড় একটা জলরাশি থাকে, কোনো দিনও কেউ বলেছে যে এই সময় জল থাকে না। মেশিন দিয়ে পাইপ লাগিয়ে জল সব হয়তো সেচ করেছে, কৃষিকাজে লাগাইছে, ওই জন্য হয়তো শেষ হয়েছে। পুরো একটা সমুদ্রের মতো দেখেছি যে জায়গাটা, যে এখান থেকে জল শুরু করে একদম শেষ মাথা অবধি কিছু দেখা যায় না, মনে হয় একটা সমুদ্র দেখছি। সেই এত বড় একটা সমুদ্র, লোকে শুধু চাষ করে, নিশ্চয়ই এরা সবাই জলগুলো ব্যবহার করেছে, নাহলে এরকম হবে না। মেশিন লাগিয়েছে, ফ্রির জিনিস কে ছাড়ে, ওই জন্য এর দশা। এই কাকাটার কাছে শুনি, বলছি কাকা এখানকার জলটা কিরকম, মানে নিজে নিজে শুকায় গেল না জল ব্যবহার নিজে নিজে শুকায় যায় প্রত্যেক বছর? আর কখন 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 জল থাকে? ওই জানুয়ারি টু সেপ্টেম্বর। হ্যাঁ, মানে শুকালো কোন দিন, মানে অক্টোবর থেকে শুকিয়ে গেছে জল? হ্যাঁ অক্টোবর থেকে আস্তে আস্তে শুকাইতে শুকাইতে শুকিয়ে চলে যায়। অনেক দূর পর্যন্ত জল থাকে না? জল তো কত একদম শেষ মাথা না, দেখা তো ওই গ্রামটা গ্রামটারে একটু দিক থেকে এত দূর জল থাকে। এতখানি জল শুকায় গেল, আমার তো ওটাই অবাক লাগছে। এই দিক থেকে শিলিগুড়ি আসাম, হুম ওদিকে যত বৃষ্টি হবে তত পানি এইদিকে আসবে। আচ্ছা, তার মানে আসলে ওই সেপ্টেম্বর আগে আসতে হবে, হ্যাঁ পরে আসলেই দশা। তোমরা নিজের কানে শুনলে কথাগুলো। এই তো আমার সৌভাগ্য। যাই হোক, তোমাদের এটাই বোঝালাম যে কেউ হয়তো কাছে পিঠে ভাবতে পারো যে না মালদা কাছেই, তো আমরা গিয়ে ঘুরে আসবো, এই ভুলটা কেউ করবে না। বিশেষ করে এই অক্টোবর নভেম্বর ডিসেম্বর জানুয়ারিতে হয়তো অত জল হবে না। ওটাই, তার মানে এটা বিল কিনা, ওই জন্যই এরকম হয়েছে। গভীরতা হয়তো বেশি ছিল না, ওই জাস্ট মানে অনেক দূর পর্যন্ত আমি তো দেখতেই পেতাম না শেষ মাথা, একদম শেষ মাথা অবধি। যাই হোক, তার মানে যেই সময় সুযোগ থাকে বা যেই সময় জলরাশি বেশি, সেই সুযোগে আসতে হবে, নাহলে আমাদের মতো সবাই ফাঁকিতে পড়বে। এটাই বলার যে এই সময়টাতে কেউ আসবে না, অক্টোবর টু ডিসেম্বর। ব্লগের মাধ্যমে এটাই বললাম, দেখাতে পারলাম না সেই বিশাল সমুদ্র। কোনো দিন অবশ্যই আসবো আবার, আর এই বিপুল জলরাশিতে চান করে যাব। আজকে হলো না, অন্যদিন অবশ্যই হবে, যদি বেঁচে থাকে তাহলে। আজকে এতটুকুই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।